এই যে মরদেহটা যে বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কাহিনী ফালাইছেন, বডিগুলো টুকরা করছেন কিভাবে? চাকু দিয়ে। কোথায় কোথায় ফালাইছেন? এখানে আর ওই যে নড়িয়া নদীর পাড়ে। সাধারণ একটি বাসা, যেখানে কয়েকদিন ধরেই ছিল অস্বাভাবিক নীরবতা। কেউ জানত না সেই বন্ধ দরজার ওপাশে লুকিয়ে আছে এত ভয়ঙ্কর এক সত্য। হঠাৎ চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। প্রতিবেশীদের মনে জন্ম নেয় সন্দেহের। তারপর একটি ফোন যায় 999-এ, আর ঠিক সেখান থেকেই বেরিয়ে আসে একটি বিভীষিকাময় হত্যাকাণ্ডের গল্প। শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত আসমা আক্তারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পালং এলাকায়। পুলিশ জানায় নিহত জিয়া সরদার সম্প্রতি প্রবাস থেকে দেশে ফেরেন। এরপর স্ত্রীকে নিয়ে শরীয়তপুরের শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে দাম্পত্য জীবনে বাড়তে থাকে কলহ ও বিরোধ, আর সেই পারিবারিক বিরোধই শেষ পর্যন্ত রূপ নেয় ভয়াবহ এক হত্যাকাণ্ডে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন আসমা আক্তার। ঘটনাস্থলে মৃত্যু হয় জিয়া সরদারের। কিন্তু মৃত্যুর পর যা ঘটেছে তা যেন আর বেশি শিউরে ওঠার মতো। পুলিশের দাবি, ঘটনা গোপন করতে মরদেহ টুকরো টুকরো করা হয়, হাড় ও মাংস আলাদা করে ড্রামের ভেতরে রাখা হয় বলে জানিয়েছে তদন্তকারীরা। এরপর মরদেহের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত দুর্গন্ধই ফাঁস করে দেয় পুরো রহস্য। একটি সম্পর্ক, একটি সংসার, আর সেই সম্পর্কের ভয়াবহ সমাপ্তি। শরীয়তপুরের এই ঘটনাটি একটি প্রশ্ন তুলছে, রাগ, ঘৃণা আর সম্পর্কের ভাঙন মানুষকে ঠিক কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে।